চার ব্যক্তির অভিশাপ সাথে সাথে লেগে যায়। এই চার ব্যক্তির অভিশাপ থেকে বাঁচবেন, কখনো তাদেরকে কষ্ট দিবেন না, তাহলে কিন্তু অভিশাপে আপনি দুনিয়া এবং আখেরাত উভয় জগৎটাই ধ্বংস করে ফেলবেন। এক নম্বর হচ্ছে মা বাবা। মা বাবা যদি আপনাকে অভিশাপ দিয়ে দেয়, সে যদি বুঝে দেখ অথবা না বুঝে দেখ, এই অভিশাপ কিন্তু কবুল হয়ে যাবে। এই অভিশাপ আপনাকে শেষ করে দিবে। বর্তমান যুগের মা বাবা এমন আছে যারা কোনো কথা ছাড়াই ছেলে দুষ্টমি করে অভিশাপ দিয়ে ফেলেছে। খবর এটা কখনো করবেন না। মা বাবার কিছু দায়িত্ব আছে। আপনি ছেলে দুষ্টমি করেছে আর আপনি বদদোয়া দিয়ে দিয়েছেন, অভিশাপ করে ফেলেছেন, এটা কখনো করবেন না। মা বাবার বদদোয়া, দোয়া যেমন কবুল হয়, বদদোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য এক নাম্বার হচ্ছে মা বাবার কাছে কখনো অভিশাপ নেবেন না, শুধু দোয়া নেবেন। যদি আপনি সাকসেসফুল ম্যান হতে চান, যদি আপনি সফলতা অর্জন করতে চান, আপনি মা বাবার কাছ থেকে দোয়া নেন। আপনি মা বাবার কাছ থেকে অভিশাপ নেবেন না, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার আখেরাত দুনিয়া উভয়টাই শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ইউর প্যারেন্টস আর হেভেনলি অর হেল। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যেন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, মা বাবার অভিশাপ নেওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে ওস্তাদ, শিক্ষক, যিনি গুরুজন, যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি আপনার ওস্তাদ, তার কাছ থেকে অবশ্যই অভিশাপ কখনো নেবেন না, তার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবা জন্ম দেয় কিন্তু আপনাকে আদব কায়দা শিক্ষা দেয় আপনার শিক্ষক, আপনার ওস্তাদ। ওস্তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। ওস্তাদ যদি অভিশাপ দিয়ে দেয়, মনে করবেন আপনার কপাল পড়ে গেছে, আপনার কপাল পড়ে গেছে, আপনি শেষ হয়ে গেছেন। এই দুনিয়া আখেরাত উভয় জগৎ আপনি সংকীর্ণতার ভিতরে পড়ে যাবেন, উভয় জগতে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এই জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে ওস্তাদ শিক্ষকের অভিশাপ কখনো নেবেন না, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তিন নাম্বার হচ্ছে এতিম। এতিমের অভিশাপ নেবেন না, এতিমের বদদোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়। অনেকে আছে ভাই ভাইয়ের হক দেয় না, ভাই মারা গেছে, তার সন্তানগুলো দুনিয়াতে জীবিত আছে, তাদের হকগুলো মেরে খাচ্ছে। এরকম অনেক নামাজি ভাই আছে না নাই? খবরদার, আপনি এতিমের হক যদি মেরে খান, আল্লাহ পাক রব্বুল বলছেন এটা এতিমের হক না, এটা তুমি আগুন খাচ্ছ, জাহান্নামের আগুন। এজন্য অবশ্যই এতিমের হক মেরে খাওয়া যাবে না, এতিমের বদদোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এবং চার নম্বর হচ্ছে ভিক্ষুক, যারা সায়েল, যারা ভিক্ষা করে। আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিও না, ভিক্ষুককে তাড়িয়ে দিও না। আজকে আপনি গাড়ির মালিক, গাড়িতে চড়ছেন, এক ভিক্ষুক আপনার গাড়ির সামনে এসে হাত পেতে আছে, থালা পেতে আছে, আপনি তাকে 10 টাকা দেওয়ার সুযোগ হচ্ছে না। আল্লাহ চাইলে ওই ভিক্ষুককে গাড়িতে বসিয়ে আপনাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিতে পারে। এজন্য অবশ্যই ভিক্ষুককে ধমক দিবেন না। ভিক্ষুক যদি অভিশাপ দিয়ে দেয়, সেটা লেগে যাবে। এই চার ব্যক্তির অভিশাপ থেকে বাঁচবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন।